ভিউয়ার্স, আমি আজকে আমার বাসার খুব কাছে কাজ করতে আসছি। সৌদি ভদ্রলোক আমাদের পাশেই তার বাড়ি, আমাদের দোকান থেকে আমার নিয়ে আসছে। তার কাজ হচ্ছে কি জানেন, তার কাজ হচ্ছে তার সব লাগানো আছে কিন্তু চলছে না। আমি এসে দেখি তার ডিশের ইশারা আছে কিনা, আমি মেশিন লাগাইছি। আপনারাও দেখবেন, দেখি আজকে কীভাবে তার ইশারা ঠিক করছি। ইশারা কিন্তু ঠিক করে চেষ্টা করে দেখবো তার কি প্রবলেম আছে, নিচে প্রবলেম কিনা উপরে প্রবলেম। প্রতিবেশী তো মাত্র 40 টাকা দিবে বলছে, এরপরও দেখি চেষ্টা করে পারি কিনা। তার বাড়ি একবারে খুব গরিব মানুষ, একতলা বাড়ি। বাড়িও একতলা, যে আমাদের বাংলাদেশের মতো ঘর, এত বেশি উন্নত নয়। আশেপাশে যে গাছগুলি লাগিয়েছে একবারে বাংলাদেশের মতো। যাই হোক, তারপরেও যদি কাজটা করতে পারি আলহামদুলিল্লাহ, না করতে পারলে তো আর কিছু করার নেই। আমার কাছে মনে হলো তার বাসার ডিশের তার খারাপ হয়ে গেছে, যার জন্য তার টেলিভিশন চলছে না। ডিশ কিন্তু অনেক মজবুত লাগানো আছে, গরিব মানুষ তো খুব হেভি করে লাগাইছে। তারপরেও যদি তার খারাপ হয়ে যায় তো আমার আর কিছু করার নেই। 40 টাকা দিবে, জানি না পয়সা দিবে কিনা। তারপর আমি চেষ্টা করে দেখছি, কাজটা শেষ করছি, ইশারা কিন্তু লাগিয়ে ফেলছি। এখন তার ঠিক করে দেখি টেলিভিশন চলে কিনা। না চললে তো আমরা আর কি করব, আমাদের তো আর কিছু করার নেই। এটা একতলা বাড়ি হলেও তার লাগানো কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়। তার লাগাইতে হলে কারেন্টের মিস্ত্রি লাগবে, কারণ তারগুলি লাগিয়েছে ওয়াল ভেঙে ওয়ালের ভিতর দিয়ে। তারপরে আপনারা আমার সাথে থাকুন, দেখি শেষ পর্যন্ত কোথায় গিয়ে শেষ হয় কাজ। আমার কাছে মনে হচ্ছে যে ডিশের ইশারাও ঠিক আছে। আমি 100% নিশ্চিত তার খারাপ হয়ে গেছে। তার খারাপ হলে তো আমাদের পক্ষে কিছুই করা সম্ভব নয়। এরপরও আমাদের প্রতিবেশী যেহেতু পাশের বাড়ি, গরিব মানুষ, আমাকে নিয়ে আশা করে নিয়ে আসছে, দেখি সব ঠিকঠাক করে চলে কিনা। না চললে আমরা কিচ্ছু করতে পারবো না। তারপরেও যদি পয়সা দিয়ে দিল, না দিলেও কিছু বলার নেই। দেখুন, আমি এই মুহূর্তে কাজ করছি, চামড়াটি নতুন করে লাগানোর চেষ্টা করছি, লাগিয়ে দেখি চলে কিনা। তার পরিস্থিতি খুবই খারাপ, কারণ তারগুলি অনেক পুরাতন। এরপরও যদি চলে আলহামদুলিল্লাহ, না চললে তো আর কী করবো, পরিশ্রমটাই চলে গেল। এরপরও যেহেতু মানুষ ভালো, প্রতিবেশী যেহেতু দিলে দিতেও পারে, কারণ তার সাথে কন্টাক্টগুলো আমার ইশারা ঠিক করা, আমি তো ইশারা ঠিক করে ফেলছি। তার খারাপ হলে তো এই কাজ তো তার ঠিক করার কাজ তো আমার না। তারপরে দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিকের ব্যবস্থা করে দেখি না। আপনারাও সবাই দোয়া করুন। আমিও সামুলা লাগিয়ে ফেলছি। এখন দেখতে হবে তার সঠিক আছে কিনা। তার যদি সঠিক থাকে তাহলে তো আমি অবশ্যই ইনশাল্লাহ পয়সা পাবো। তার খারাপ হইলেও সৌদিরা এমন বেত্তমিস, তারা অনেক সময় টেলিভিশন না চললে তারা পয়সা দিতে চায় না, পরিশ্রমটাই চলে যেতে পারে। আর দিলে তো আলহামদুলিল্লাহ দিল, কারণ আমার সাথে কন্ট্যাক্টগুলো তার ডিশের ইশারা ঠিক করা, তার সাথে কন্ট্যাক্ট কিন্তু তার ঠিক করা না। তারপরে যেহেতু প্রতিবেশী, চেষ্টা করে দেখি, বুঝিয়ে বলবো, দেখ আমি তো ইশারা ঠিক করছি, আমার তো তার ঠিক করার কথা না। যে আমার পারিশ্রমিক দিয়ে 40 টাকা, বেশি তো না, বাংলার বেশি হলে 1000 টাকা হবে না, 1200 টাকাই হলো। 1200 টাকা তো হওয়ার কথা, 1200 টাকাই হতে পারে। তারপরে দেখি, দেখুন কত সুন্দর করে গাছ লাগিয়ে রাখছে বাসার ভিতরে। আমি আমার মতো করে চেষ্টা করছি তার কোথায় ভাঙ্গা আছে কিনা, তার কোথাও প্রবলেম দেখা যাচ্ছে কিনা আমি খুঁজে দেখি। আপনারা দেখছেন আমি এখন তার খোঁজার চেষ্টা করছি। আমার মনে হয় কোনো কাজে আসবে না, কারণ হলো কি জানেন, একতলা বাড়ি, আর কোথায় খারাপ হইব, তার খারাপ হলে ওয়ালের ভিতরে হবে। ওয়ালের ভিতরে হলে তো আমার পক্ষে তো ওয়াল ভেঙে তার ঠিক করা সম্ভব নয়, কারেন্টের মিস্ত্রির প্রয়োজন হবে। আপনারা শেষ পর্যন্ত থাকুন, শেষ পর্যন্ত দেখুন, আমিও আমার জায়গা থেকে চেষ্টা করে দেখি। না হলে তো আর কিছু করার নেই। এইভাবেই অনেক সৌদির বাসাত কাজ করি, কত পরিশ্রম করি, অনেক দিন পয়সা নিয়ে আসতে পারি না। কারণ হলো কি জানেন, তার খারাপ থাকে, অনেক সময় টেলিভিশন খারাপ থাকে, পয়সা মিলে না। তারপরেও আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশের চেয়ে অনেক ভালো আছি। আমাদের দেশে তো পরিস্থিতি অনেক খারাপ, তারপর মানুষ অনেক পরিশ্রম করেও তাদের জীবিকা নির্ভর করে। এর জন্যই তো মানুষ দেশ থেকে দেশান্তরে আসে। আমরা বিদেশে আসার কারণে আমাদের পরিবারের মুখে হাসি ফোটাতে পারলাম।